কি হইছে? আরে মা এটা আপনাদের বাড়ির চাকর? হ্যাঁ, ও চোর। ও আমার টাকা চুরি করছে। ওরে তাড়াই দাও বাজান। বলো তো, এত দ্রুত কেন ডেকেছো? কেন আবার আমাদের বাড়িতে যাবা তাই? তোমাদের বাড়িতে? কিন্তু তোমাদের বাড়িতে কেন? আমাদের বাড়িতে কেন মানে আমি আমার আম্মুর সাথে সব কথা বলেছি, তোমার ছবি দেখিয়েছি, তোমাকে খুব পছন্দ করেছে, তাই বলছে যে তোমাকে নিয়ে বাড়িতে যাই। সেটা না হয় যাবো, কিন্তু তুমি তো জানো এখন আমার হাতের পরিস্থিতি কেমন। লেখাপড়া শেষ করলাম, কিন্তু এ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না। আমার বাবার বড় স্বপ্ন ছিল যে আমাকে অনেক বড় একটা অফিসার হিসেবে দেখবে। স্বপ্নটা এখনো আছে, কিন্তু আমার স্বপ্ন কি জানো? আমার বাবাকে সুখী দেখবে। আমার বাবা অনেক কষ্ট করে, সেটা তোমাকে আমি বলেছি। আর একটা কথা হচ্ছে যে তুমি তো খুব ভালো করেই জানো যে আমি অত্যন্ত খুব গরিব ঘরের একটা সন্তান। আমি তো জানি, তারপরেও তোমাকে আমার খুব ভালো লাগে। আর আমি আম্মুকেও সব বলছি, আম্মু রাজি হয়ে গেছে। তাহলে আর সমস্যা কি বলো? আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে, তবে এই মুহূর্তে বলো না, আর কয়েকটা দিন সময় আমাকে দাও। না না, আর কয়েকটা দিন না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তো বলছি যাব, আর কয়েকটা দিন। আচ্ছা কবে যাবো বলো? এই মাসটা প্রায় শেষের দিকেই, আগামী মাসে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। মন দিয়ে পড়াশোনা করো, আর অন্য কোনো টেনশন করবো না আমাকে নিয়ে। ঠিক আছে। আচ্ছা শোনো, আমার এক জায়গায় ইন্টারভিউ দিতে হবে, তো তো সেখানে যেতে হবে। তাহলে আজকে আমি উঠি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। ওকে। ওয়ালাইকুম সালাম বাবা। বাবা কেমন আছো? আমি আছি ভালো। আমি ভালো আছি বাবা। হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ বাবা খাইছি। আব্বা আপনার শরীর ভালো? আব্বা হ্যাঁ বাবা শরীরটা ভালো আছে। তোমার শরীরটা কেমন? আমার শরীর ভালো আছে। আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করি বাবা, তোমার কি চাকরির ব্যবস্থা হয়েছে? না আব্বা, এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারি নাই। বাবা চেষ্টা করতেছি আব্বা। বাবা ভালো করে চেষ্টা করো বাবা। তুমি চাকরি যদি না পাও বাবা তাহলে আমার তো খুব সমস্যা বাবা। আমি আর কত কষ্ট করবো বাবা, তোমার চাকরির ব্যবস্থা করো বাবা। হ্যাঁ কও। আব্বা আপনার যেমন আমার অনেক স্বপ্ন, তেমন আপনারও আমার অনেক আশা আছে আব্বা। হ্যাঁ বাবা জানি তো, আমি সব জানি। হ্যাঁ আমি জানি আপনি আমার জন্য অনেক কষ্ট করেন আব্বা। না না বাবা, কষ্ট না, তুমি ওই সমস্ত কথা মনে করো না। আমি খুব ভালো আছি বাবা। তুমি কষ্ট মনে করো, যদি লেখা চাকরি বাকরি চেষ্টা না করো তাহলে ভালো না বাবা। তুমি চেষ্টা করো বাবা, আমি খুব ভালো আছি বাবা। আচ্ছা আব্বা, আমি তো জানি আব্বা আপনি ভালো আছেন আব্বা। এই বয়সে আপনি সেই কষ্ট করে আমার টাকা পাঠান, আমার খরচ ছাড়া আমার আর কিছু বলতে হবে না আব্বা। বাবা শুনো, আমি তোমার কিছু টাকা পাঠাবার চাইছিলাম, পাঠাইতে পারিনি, টাকা পাইনি বাবা। তো আমি চেষ্টা করে টাকা পাঠাম বাবা, তুমি চিন্তা করো না বাবা। আচ্ছা আব্বা, আমার তো টাকা পাঠাবো লাগবে না আব্বা। আমি এক টাকা থেকে টাকা ম্যানেজ করছি আব্বা। কই থেকে ম্যানেজ করছো বাবা? তুমি কি কোন টিউশন করো? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। আচ্ছা আব্বা, হ্যাঁ তাহলে ঠিক আছে, থাকেন। আচ্ছা আমি
যত তাড়াতাড়ি পারি আইসা আপনারা দেখে যাবো আব্বা। আচ্ছা বাবা, তোমার অনেক দিন ধরে দেই না বাবা, মনে হয় কত দিন ধরে তোমার দেই না বাবা। তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আইসো বাবা, আমি তোমার দেখবো বাবা, তোমার দেখবো। আচ্ছা আব্বা। আচ্ছা বাবা, রাইখে দে বাবা, তুমি ভালো থাকো। হ্যাঁ আব্দুল ভাই, আব্দুল ভাই, জি ভাবি, এদিকে আসো। শুনো ঈশা, আইতাছি। ভাবি কিছু কবেন? তোমার যে কইছিলাম জালো দিয়া পুকুরতে বড় মাছ উঠাইতে, গাছ থেকে নারিকেল পাড়াইতে, কি করছো ওইগুলা? ভাবি মন আসিল না। এই তো মনে আসিল না, এখন যাইতেছো, তাইলে বাজার কখন করবা? তাহলে টাকা দেন, বাজার আগে করে নিয়ে আসি, পরে নারকেল পারমনি আর মাছ মানবনি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাজার ডাগে করে আসো, আমার কিন্তু মেহমান আসতেছে। তোমার বড় মামুনি আসতেছে, মামুন আইতাছে? আচ্ছা ও তার বন্ধু নিয়ে আসতেছে, বুঝছো? ভালো ভালো জিনিস আনবা, যাও। আর বড় দিকে একটা ব্যাগ নিবা, ব্যাগ কিনা যা যা লাগে সব নিয়ে আসবা। আপনার কিছু চিন্তা করা লাগবো না, আপনি টাকা দেন, আমি আজ ভালো করে বাজার করে নিয়ে আসবো। আচ্ছা মামুনি আইতেছে, মামুনি বন্ধু আইতেছে, ভালো কাজ করবো, আমিও তো কামু, টাকা দেন। নাও। আচ্ছা তুমি তো জানো আমার মেয়ে কি পছন্দ করে। আপনি চিন্তা করেন না, মামুনি শুরু থেকে কি খায় না খায় সব আমি জানি, আমি ঠিক মতো নিয়ে আসবো। কোনো কিছু জানি বাকি না পড়ে। আচ্ছা এই শুন, কোত্থেকে আসলি? ওই তো আমি একটু ওই পাড়া থেকে ঘুরে আসলাম। পাগল মেয়ে, কি রৌদ্র উঠেছে, তুই রোদ্রে রোদ্রে ঘুরস কিসের জন্য? মা, আমার কিচ্ছু হবে না। আর মা, আব্দুল গায়ে কি বাজারে যেতেছে? হ, বাজারে যাইতেছে। তাহলে মা বইলে দাও, আমার 2টা খাতা লাগবে। তাহলে 2টা খাতা নিয়ে আইসো ওর জন্য। আচ্ছা ভাবি, খাতা দুইটা নিয়ে আসবো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোর আর বোন- শোনো, তুমি তো সব ভুলা যাও, একটু সবকিছু মাথায় রেখো, ভুলে টুলে যাও না। এখন আর বলবো না, আপামনি আইতেছে না, মামুনি আইতেছে আমার। জানোস না আচ্ছা মা, তোর চল। বোন আসতেছে। কি আপু আসতেছি? হ, ও আচ্ছা, অনেক মজা হবে, আসুক আপু। তোর ভাইয়ারে নিয়ে আসতেছে। ভাইয়ারে নিয়ে আসতেছি? আচ্ছা চলো, আসো। এই, তোমার কি কোনো সেন্স নেই? সে কখন থেকে আমি দাঁড়িয়েছি? হ্যাঁ, সরি বাবা, সরি। এই তুমি একটা কথা বলো তো, তুমি কি আমাদের বাড়িতে যেতে চাও না নাকি? আচ্ছা, আমি কি কখনো বলেছি যে আমি তোমাদের বাড়িতে যাব না? তাহলে এত দেরি করলা কেন? তুমি সবসময় সব কাজে দেরি করো। একটু তো লেট হতেই পারে, তাই না? আমি আসি নাই? আচ্ছা, তুমি কি এখন আমার সাথে ঝগড়াই করবে না যাবে? চলো। আচ্ছা চলো। এই গ্রামের পাশের গ্রামে তো আমাদের বাড়ি। হ্যাঁ, তার ভালো হয়েছে, চলো আসো। আমার কি ভালো লাগতেছে জানো, আমি এমনিতেও আমার গ্রামে আসতে চাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাকে এখানে দেখে আমি ঘুরে যেয়ে আবার বাবাকে দেখে আসবো। তো আমি বুঝতেই পারিনি বা কখনো জানতেই পারিনি যে তুমি এই গ্রামে থাকো, এই গ্রামে তোমাদের বাড়ি। ভালো হয়েছে, তাহলে আমি এই সুযোগে অনেকদিন বাবাকে দেখে নিয়ে দেখে আসতে পারবো। হ্যাঁ, বাবাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। ভাবি বিশ্বাস করবো কিনা জানি না, তুই কই দেই। ভাবি, ভাবি, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে বলো। ভাবি বাজার করে কইছিলেন, রাস্তায় গেছে টাকা আড়া লাগি। টাকা হারায় ফেলছো? হ্যাঁ টাকা হারায় ফেলছে? ছি ছি, এতদিন আমি তোমারে ভালো মানুষ বলেই জানতাম, শেষ পর্যন্ত তুমি
টাকাটাও চুরি করলা? বিশ্বাস করুন বাবু, আমি টাকা চুরি করিনি, টাকা আদায় হয়েছি। শুনছ, ও বলে টাকা হারায় ফেলাইছে। ও কি বাচ্চা মানুষ এতগুলা টাকা হারায় ফেলাইছে? কি টাকা হারাই ফেলেছি, এখন বাজার করবে কি দিয়ে? আমার বড় আপু আসতেছে, শুনো নাই? মামনি, আমি বাবাই তুলে দিলাম। তোমাকে আগে বলছিলাম এরকম পুরো চাকর রাখো না। শুন, ওরে আমার কয়দিন থেকে সন্দেহ হইতাছে, ওর চলাফেরা ভালো না, খালি নাকি কান্না কান্দে। যাও বাইরেও, বাইরেও আমার বাড়ি থেকে বাইরেও। মা এই চাকরকে আর রাখবা না। আপনি দুটো পায়ে ধরে কই, আপনি তো আমাদের বাচ্চা খেতে দেন, আমার পোলাটাকে আমি কেমন করতে গেছি। ও ওই পুলার জন্য আমার টাকা চুরি করছো, তাই না? তুমি জানো না আজকে আমার মাইয়া আসতেছে? খোদা, আমি ভাবলি কেমন করে বিশ্বাস করা হতো, বিশ্বাস করে আমি টাকা হারাবো নাকি? আমার মাইয়া যদি আইসা দেখে আর ওই পুলাটা আসতেছে, যার সাথে আমি আমার মাইয়া বিয়ে দিব, ওই পুলাই যদি আইসা দেখে আমার বাড়িতে বাজার সদাই নাই, তাহলে কি ওই পুলা আমার মাইয়ারে বিয়ে করবা? নাকি কান্না কান্দ না? ছেলেরে লেখাপড়া করাইবা, ব্যারিস্টার বানাইবা, ওই জন্য তুমি আমার টাকা চুরি করছো, তাই না? বাইরে আই, বাইরে ছোট লোকের বাচ্চা। কই রাখছস? কই রাখছস টাকা? বিশ্বাস কর মামনি, তাদের টাকা বের কর। আমি টাকা হারাইছি। দেখ মা, আজকে আমার মেয়ে আসতেছে, ওর বন্ধু নিয়ে আসতেছে, আর এই অবস্থায় যদি এসে দেখে যে আমার ঘরে বাজার সদাই নাই, তাহলে কই পুলা আমার মাইয়ারে বিয়ে করব? ওই ছোট লোকের বাচ্চার জন্য, ওই ছোট লোকের বাচ্চার জন্য আজকে আমার এই অবস্থা। বাইরে বাইরে, ফকিন্নির ঘরে ফকিন্নি, বাইরে ফকিন্নির বাচ্চা। মামি, আমরা দুটো পায়ে ধরে আমার বাচ্চাটা বার করে দেন না। জ্বালায়া খাইছে এই বুড়ি আমার জ্বালা। মা কি হইছে? আরে মা, দেখ এটা আপনাদের বাড়ির চাকর? হ্যাঁ, ও চোর, ও আমার টাকা চুরি করছে, ওরে তাড়াই দাও বাজার। এই লোকটা চোর? হ্যাঁ। এই লোকটা আপনাদের বাড়ির চাকর, কিন্তু এই লোকটার আরো একটা পরিচয় আছে, কি সেটা জানেন? না তো। বাবা 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 বলিস না, বাবা বলিস না বাবা। না, আমাকে বলতে দাও। ইনি কি জানেন? আপনাদের বাড়ির এই চাকরটা কি জানেন? না বাজান। এই চাকরটার আর একটা পরিচয় আছে, সে হচ্ছে না, এই চাকরটা আমার বাবা। আপনারা এইরকম একজন বয়স্ক মানুষের সাথে এমন নিষ্ঠুর আচরণ কি করে করতে পারলেন? সে টাকা হারিয়ে ফেলছে, আপনারা তাকে চোরের অপবাদ দিয়ে নির্যাতন করে এই বাড়ি থেকে তুলে দিচ্ছেন। আপনি কি জানেন এই লোকটার কারণে আজ আমি এই পর্যন্ত, আজ আমি আপনার মেয়ের পছন্দের পাত্র, আপনাদের পছন্দের পাত্র। এই লোকটা না থাকলে আমি থাকতাম না। কত কষ্ট করে আপনাদের বাড়িতে কাজ করেছে, আমাকে তিন বেলা ভালো খাবারের জন্য টাকা পাঠায়, আমার লেখাপড়ার জন্য টাকা পাঠায়। এই সেই বাবা, এই সেই চাকর বাবা। আর তুমি, তোমাকে আমি ভালো মনে করেছিলাম, তোমার মনে কি একটু খারাপ লাগলো না এই লোকটাকে, এই বৃদ্ধ লোকটাকে যখন লাথি দিয়ে বের করে দিচ্ছিল, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল? তোমার কি একটু উচিত হয়নি বলা, মা এটা ঠিক হচ্ছে না? তুমি তো শহরে লেখাপড়া করছো, তুমি তো শিক্ষিত হয়েছো, কি তোমার শিক্ষার মূল্য? ব্যাস, অনেক হয়েছে। যে পরিবার মানুষকে সম্মান দিতে জানে না, যে পরিবারের কোনো বিবেচনা বোধ নেই, বিবেক বোধ নেই, সেই পরিবারে আমি বিয়ে করতে পারবো না। আমার কাছে আমার এই চাকর বাবাই সব। আমার বাবা আর চাকর থাকবে না। কেউ যেন বলতে না পারে তোর বাবা চাকর। আমি প্রয়োজনে রিক্সা চালাবো, তবু আমার বাবাকে আর আপনার বাড়িতে পাঠাবো না বাচ্চা, এই আমি ধন্যবাদ, আমি ভুল করছি। ভাইজান, ভাইজান, আপনি আমার মাফ করে দেন।
আমার মাইয়ার জীবনটা তা নইলে আমার মাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি মাফ করে দেন বাজান। আমি আমার মাফ করে দেন। উঠো মা উঠো। বাজান আমি তোর লেখাপড়া করাইছি, এবার কাজ কাম করেছে, টেহাটা পাইছি, সেই টেহাটা তোর লেখাপড়া করাইছি। মানুষ তো ভুল করে বাবা, ভাবি ভুল করছে, ভুল স্বীকার করছে, ক্ষমা করে দেবো। আমি ক্ষমা করতেছি ওরারে তো ভাইজানি পালছে। ক্ষমা করে দেন। ক্ষমা, আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দেন চাচা। ক্ষমা করে দিয়েছি মা, ক্ষমা করে বাবা, তুই ক্ষমা করে। আব্বা আমারও মাফ করে দিও আব্বা। আমি জানতাম না আব্বা তুমি এইভাবে পরের বাড়িতে এত কষ্ট করো আব্বা। আমার জন্য তুমি অনেক কষ্ট করছো বাবা, অনেক কষ্ট করছো, অনেক তুমি মাফ করে দিও। আমি আর বাবা কষ্ট করতে দেব বাবা। এটা কি কস? সন্তান, সন্তান কোনোদিন বাপের কাছে অপরাধ হইতে পারে না, অপরাধ হইতে পারে না। এটা কি কস বাবা? চলো আব্বা, তুমি আমার বাড়িতে চলো। না ভাইজান, সবাই আমার ঘরে চলে। আবার বাজারে পাঠাবো, আবার বাজার করে আজকে আমরা সবাই একসাথে খাবো বাজার। বাবা চলো। আমি মামুনি করে শুরু থেকে মানুষ করছি, দেখ আমার কি হাত ধরছে, আমি কেমনে যাই কও বাবা, কেমনে যাই, আমি কেমনে যাই? চলো। এই জন্যই তো বলি বাবা, বাবার মতো আর কি হয়।